আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমার এই সরিষা গাছগুলি আসলে ফুল দেওয়া বন্ধই হইতেছে না আলহামদুলিল্লাহ। নতুন শাখা-প্রশাখা বের হইতেছে। তার মধ্য থেকে কিন্তু আবার খুব সুন্দর করে ফুল দেওয়া শুরু করছে। তো আসলে সরিষার জাতটা অনেক ভালো। তো উম আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সরিষার যেই স্টিক গুলি আছে খুব মোটা হয়। তো যাই হোক, আশা করি যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই লাউটা আলহামদুলিল্লাহ মোটামুটি বড় হওয়া শুরু হইছে। তো গাছে খাবার দিলে আশা করি ইনশাআল্লাহ এখান থেকেও এই লাউটা বা আরেকটা লাউ আছে পেতে পারি। তো গাছে আজকে কিছু হারভেস্টিং ও আছে, সাথে থাকবেন। আর কি নিয়ে আলোচনা করব সেটা থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমাদের নতুন বন্ধু যারা আছেন তাদের একটু উপকারে আসবে। তো দেখা যায় যে গরম যেহেতু চলে আসতেছে, এখন যে সময়টা দুপুর যদি ১১টা ১১:৩০ দিকে সরি সকাল ১১টা ১১:৩০ দিকে যদি একটু ছাদে আসা যায়, তো তখন দেখা যায় তাপমাত্রা কিন্তু একটু বাড়তির দিকে চলে গেছে। মানে একটু গরম রোদ্রের তাপ লাগে। তো যেহেতু আজকে জানুয়ারি মাসের ১৯ তারিখ, তো মাত্র ১১ দিন আছে এই মাসের। ফেব্রুয়ারি মাস আস্তে ইনশাআল্লাহ আশা করি গরম শুরু হয়ে যাবে। তো যেহেতু এবার শীতের বাগান আমাদের শুরু করতে কিন্তু দেরি হয়ে গেছে। প্রচুর বৃষ্টি থাকার কারণে চারা রেডি করতে পারি নাই। সেই কারণে হয়তোবা আমার মতো অনেকেরই একই অবস্থা। তো সেক্ষেত্রে দেখা যায় চারা সঠিকভাবে রেডি করতে না পারলে কিন্তু আমাদের গাছ লাগাতেও দেরি হয়ে যায়। আবার দেখা যায় কি তখন গাছগুলো বড় হতে দেরি হয়ে যায়। তো দেখেন এখনো কিন্তু শীতের বাগান ভরপুর আছে। তো আগের ভিডিওতে বলছি বেডগুলি যখনই একটা করে খালি হবে তখনই কিন্তু আমাদের রেডি করে ফেলতে হবে। ওই বেড রেডি করে তারপরে বীজ লাগাবো, সে আশা করতে কিন্তু আমাদের গরমের সবজি লাগানোর সময়টাও কিন্তু আবার কিন্তু এরকমভাবে শীতের মতো দেরি হয়ে যাবে। তো এই যে টবের মাটিগুলো দেখতেছেন একেবারে ঝুরঝুরে আছে। আর কিছু কাপ আমি রেডি করে রাখছি। তো আজকে কিছু বীজ বসাবো ৩ রকমের। তো শুরুতেই বসাচ্ছি চিচিঙ্গার বিচি। তো এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি, মানে বাগান থেকেই তৈরি করা। একেবারে গাছ থেকে পাকিয়ে সুন্দর করে লাগিয়েছি, বীজগুলা করে নিছি। তো এজন্যই নিজের বাগানে যে বীজগুলা আমরা করতে পারি সেগুলি কিন্তু আমাদের করে ফেলা উচিত। আর নিজের হাতের কাছে যদি বীজ থাকে আর সেটা যদি হয় নিজের বাগান থেকে তৈরি করা তাহলে তার কথাই নেই। তো তখন আমরা বুঝতে পারি যে আমাদের বীজটা কেমন হবে আর বীজটার গুণগত মান কেমন। তো বীজ যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই যেগুলা করা যায় সেগুলি কিন্তু বীজ কিন্তু রেডি করে ফেলবেন। তো আমি একটু বেশি করেই কিন্তু চারা দিতেছি। কারণ জানি না কয়টা বীজ উঠবে। তো আশা করি সম্পূর্ণ বীজগুলো উঠবে। তো এখান থেকেও যদি কিছু বাদ যায় সেজন্য একটু বেশি করে লাগিয়ে দিলাম। আর এতগুলা বীজ তো আমার লাগবে না। তো দেখা যায় যে যদি আরো বেশি হয় তাহলে কাউকে দিতেও পারবো। তো কিছু চাল কুমড়া বীজও লাগাবো আজকে। চিচিঙ্গা আর চাল কুমড়া। তো এখানে লাগিয়ে দিচ্ছি কারণ জায়গা যেহেতু এখন বেশি একটা খালি নেই। তো একটা টবের মধ্যেই অনেকগুলো বীজ লাগাইতেছি। তো তখন দেখা যায় যখন উঠবে তখন আবার অন্য জায়গায় সরিয়ে নিতে পারবো। আর দেখা যায় কি আপনি এখন যদি বীজগুলো আমরা লাগানো শুরু করে দেই গরমের, তো দেখা যায় গরম আস্তে কিন্তু সঠিক সময়ে কিন্তু চারাগুলি মোটামুটি ১ মাসের মতো হবে তখন লাগানোর কিন্তু ঠিক উপযুক্ত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে একটা চারা বড় হতে লাগানো থেকে শুরু করে ১ মাসের মতো প্রায় লেগে যায়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখনই আস্তে করে গরমের সবজির বীজগুলা যদি জায়গা বেশি থাকে, চাইলে আরো কিছু বীজ আপনারা লাগিয়ে দিতে পারেন। তো আমি আজকে ২-৩ রকমের বীজই লাগাবো। তো ইনশাআল্লাহ আবার পরবর্তীতে আবার যখন লাগাবো সেটাও শেয়ার করব। আর এখনকার তাপমাত্রা মোটামুটি একটু ভালো আছে। তেমন গরমও না, তেমন শীতও না। তো এই তাপমাত্রাটা মোটামুটি বীজের জন্য ভালো। কারণ কিছুদিন পরে দেখা যায় যদি বৃষ্টিটা বেশি হয় তখন আবার চারা উঠাতে দেরি হয়ে যাবে। আর গত বছর আমাদের গরমে আমাদের একটু কষ্টটা কম হইছে। কারণ তখন কিন্তু খুব সুন্দর বৃষ্টি ছিল। যার কারণে কিন্তু গাছেরও তেমন পরিশ্রম করতে হয় নাই বা আ পানিও তেমন দিতে হয় নাই। তো সবসময় যে এরকম থাকবে আসলে কিন্তু তা না। তো আর এই যে মাটিগুলো দেখলেন খুব সুন্দর ঝুরঝুরে। চেষ্টা করবেন যত সম্ভব পারেন এরকম ঝুরঝুরে মাটিতে কিন্তু আপনারা চারা হোক, গাছ হোক লাগানোর জন্য। কারণ মাটি যত ঝুরঝুরে হবে তো তত কিন্তু আমাদের গাছের শিকড় বৃদ্ধি পাবে। আর শিকড় বৃদ্ধি পেলে গাছও কিন্তু খুব সুন্দর করে হবে। তো আজকে একটা অ্যাম অ্যা
নতুন একটা সবজির বীজও লাগাবো। দেখি হয় কিনা। তো যদি হয় তখন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যে বাঙ্গির মতো একটা সবজি আছে যেটা বিদেশি সবজি, মাশমেলন এই টাইপের। তো সেটাও আজকে লাগাবো, দেখি হয় কিনা। আর আরেকটা কথা, বীজগুলো যেহেতু খুবই শক্ত চোরকাগুলো উপরের, তা আমি কিন্তু গতকালকে রাত সন্ধ্যায় কিন্তু এগুলা ভিজিয়ে রাখছি। তো প্রায় পুরো রাত আমার এটা ভিজছে, সকালেও ৪-৫ ঘন্টা। এখন তো প্রায় বাজে, যখন ভয়েস দিতেছি তখন প্রায় ১২টার মতো। তো এর আগেও কিন্তু আমি কিন্তু অ্যা বীজগুলা লাগাইছি যখন 11:30টার দিকে। তো মোটামুটি অনেকক্ষণ কিন্তু আমার এই বীজগুলা কিন্তু মাটির পানির মধ্যে ছিল। তো এরকমভাবে আপনারা পারলে সারারাত লাগিয়ে রাখবেন। আর এই যে এখানে দেখুন আমার বাগানেরই এই সবজির খোসার সাথে যেই সিমগুলা ছিল, অত পাকা কিন্তু ছিল না দেখেন। তারপরেও কিন্তু এখান থেকে চারা উঠে গেছে। আসলে ভালো মানের বীজ হলে তখন দেখা যায় চারাও কিন্তু খুব সুন্দর করে উঠে যায়, চারা কিন্তু বাদ যায় না। তো যাই হোক, যে এখানে একটা মিষ্টি কুমড়া বীজ ছিল সেটাও দিয়ে দিলাম। তো ইনশাআল্লাহ আশা করি উঠে যাবে। উঠলে তো তখন দেখা যায় আমার যে টবগুলি খালি হয়ে যাবে, সে টবগুলি আমি রেডি করে কিন্তু আমি কিন্তু আগে এই বীজগুলো কিন্তু বসিয়ে দিতে পারবো। তো আপনাদের যারা এখনো গরমে বীজ লাগানো শুরু করেন নাই বা এখনো বুঝতে পারতেছেন না, তো চাইলে আপনারা এখন থেকেই কিন্তু বীজ লাগানো শুরু করে দিতে পারেন। আর এখানে কিন্তু অনেকগুলি টমেটো গাছ ফুল মাত্র আসা শুরু হয়েছে। আর কিছু টমেটো ধরা শুরু হয়েছে। তো জানি না কবে আমার বেডগুলি খালি হবে। তো যাই হোক, আর চারা বীজ লাগানোর পরে অবশ্যই কিন্তু পানি দিয়ে দিবেন। আবার অতিরিক্ত যাতে না হয়, তাহলে কিন্তু বীজগুলি কিন্তু পচে যাবে। তো দেখা যায় যে গাছে চারা গাছেও আপনার যখন গাছ লাগাবেন তখন কিন্তু গাছে পানি দিয়ে দিবেন। তো এরকম করে বীজগুলি লাগানো শুরু করে দেন। ইনশাল্লাহ দেখবেন যে খুব সুন্দর গাছ উঠে যাবে। আর আমার এগুলি যখন চারা উঠবে তখন তো অবশ্যই আপনার সাথে শেয়ার করব। তো বীজ লাগানোটা আসলে এটা একটা জানার বিষয়। কখন থেকে লাগাবো, কখন থেকে শুরু করব। যদি ১ টা সপ্তাহ যদি আমাদের দেরি হয়ে যায়, তাহলে কিন্তু বাগানটা শুরু করতে কিন্তু ১ টা সপ্তাহ কিন্তু আমাদের লেট হয়ে যায়। তো যাই হোক, মাত্র তো বীজ লাগানো শুরু করলাম। আলহামদুলিল্লাহ আস্তে আরো অনেকগুলি বীজ লাগাবো। তো গরমের সবজি অলরেডি আমার ছাদ বাগানে একটা আছে, সেটা হচ্ছে করলা, সেটাও দেখাবো। তো সেটা যেহেতু গাছটা খুবই সুন্দর হইছে, কিন্তু যেহেতু তেমন একটা গরম পড়ে নাই, তো তেমন একটা করলা অনেক আসে কিন্তু তেমন একটা ধরে না। আর এই তো বেগুন, আলহামদুলিল্লাহ আমি এই বেগুন গাছটা লাগানোর পর থেকে কিন্তু খুব সুন্দর করে বেগুন পাইতেছি। আর বেগুনগুলা কিন্তু একেবারেই কচি। সাইজে কিন্তু মোটামুটি অনেক বড় হইছে। কিন্তু আরো বড় হতো। একটা বীজও কিন্তু এখনো হয় নাই। মানে কাটার পরে দেখছি একটা বীজও এখনো শক্ত হয়নি। একেবারেই কচি। মানে বলার মতো না আরকি। তো যাই হোক, নিজের বাগানের জিনিস একটু কচি থাকতে খাওয়াই ভালো। অত বেশি বীজ করে খাওয়া আসলে ভালো লাগে না। তো বেগুন গাছে আপনারা সঠিক মাত্রায় যদি সপ্তাহে ১ বার করে খাবার দেন, দেখবেন আলহামদুলিল্লাহ বেগুন গাছ রোগ পোকা মুক্তও থাকবে। আর গাছের গ্রোথও ভালো থাকবে। গাছ থেকে কিন্তু আপনারা কিন্তু ফলনও পাবেন। তো কিছু টমেটো পাকে এই গাছটা থেকে, প্রায় যেহেতু আমার নিজের হাতে বীজ করে আগে লাগাইছি, তো এই গাছগুলোতে কিন্তু আমার টমেটো কয়েকদিন যাবতই খাওয়া কিন্তু আমি এখান থেকে শুরু করে দিছি। ওই যে ২ টা ১ টা করে পাকে, আর ২ টা ১ টা করে আমি নিয়ে যাই। তো এগুলো এখনো পাকে নাই অবশ্য, কালো টমেটোগুলা এগুলো আস্তে পাকবে। তো এগুলি পাকলেও তেমন একটা বোঝা যায় না, যেহেতু সম্পূর্ণটা লাল হয় না। তো চলুন দেখাই করলা গাছটার কি অবস্থা। তো এই যে ২ টা করলা আছে আজকে। ২ টা করলা প্রায় শক্ত, মানে তোলার মতো হয়ে গেছে। তো আজকে উঠিয়ে নিলাম। গাছটা মোটামুটি এখনো সুন্দর আছে। তো একবার চাইছিলাম গাছটা উঠিয়ে ফেলবো। তো আবার চিন্তা করলাম যেহেতু ফেব্রুয়ারি মাস ইনশাআল্লাহ এসে পড়বে। তো ইনশাআল্লাহ আশা করি আস্তে কিছু করলা এখান থেকে পেতে পারি আরকি। তো তার জন্য রেখে দিয়েছি। তো যাই হোক, দেখেন আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ছোটখাটো একটা হার্ভেস্টিং হয়ে গেল। আর বেগুনগুলা মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। একটা পোকাও কিন্তু গাছে হয় না। তো যাই হোক, যারা বীজ লাগানো, গরমের বাগান শুরু করবেন ভাবতেছেন, এখন থেকেই বীজ লাগানো শুরু করেন। ইনশাআল্লাহ দেখবেন সঠিক সময়ে চারাও রেডি হয়ে যাবে। আর সঠিক সময়ে আপনি আপনার বাগানে কিন্তু গাছগুলো বসিয়েও দিতে পারবেন। তো জানি না আমার এই টবগুলা কবে খালি হবে, আল্লাহ পাকই জানে। এখনো যেহেতু চারা অনেক মাত্র ফুল আসা শুরু হইছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও আপুর সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।